হ্যালো বন্ধুগণ, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। রবিবার ছুটির দিন, আর এই ছুটির দিনটা কিন্তু আরামের দিন। প্রত্যেকটা রবিবারে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, কিন্তু যেদিন ঘুরতে যাওয়ার কথা থাকে সেই দিন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে যাই। আজও সেই রকম আমাদের প্ল্যানিং ছিল ঘুরতে যাওয়ার, তাই সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চারিদিকে যখন প্রচণ্ড গরম, তখন কিন্তু মন চায় শুধু পাহাড়ে যেতে। আর আজ শিলিগুড়ির গরমকে উপেক্ষা করে আমরা ছুটে চললাম পাহাড়ের দিকে। কোথাও ঘুরতে যাব আর রাস্তায় গাড়িতে মুখটা বন্ধ করে রাখবো, সেটা তো কখনোই হয় না। তাই রাস্তায় নেমে পড়লাম কিছু খাবার কেনার জন্য, আর সেগুলো নিয়ে এসে সবাই মিলে কিন্তু খেতেও শুরু করে দিলাম। আমার মতো পাহাড়প্রেমী মানুষদের ভীষণ প্রিয় একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সকলেই পাহাড়ের দিকে ছুটে যাই। ভীষণই সুন্দর। পথে যেতে যেতেই কার্শিয়াংয়ের একটু আগে একটা ওয়াটারফলসের দেখা মিলত, আর আমরাও নেমে গেলাম সেই ওয়াটারফলসের দিকে। অনেক পাথর পেরিয়ে আমরাও কিন্তু সেখানে চলে গেলাম। এখানে নেমে যাওয়া মাত্রই সবাই মিলে ফটো তুলতে দাঁড়িয়ে পড়লাম। যে যার মতো ফটো তুলে যাচ্ছে। শুধু আমরাই না, আরও অনেক মানুষ এখানে ছিল। আর এই তো আমাদের ক্যামেরাম্যান ফটো তুলেই যাচ্ছে। অনেক ছবি তোলার পর এখান থেকে বেরিয়ে পড়লাম। সবাই মিলে মাঝে মাঝে কোনো অজানা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে কিন্তু বেশ ভালোই লাগে। আর সেখানে যদি থাকে ছোটদের হুল্লোড়, সবাই মিলে বেশ হুল্লোড় করতে করতে আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছিলাম। হ্যাঁ, দার্জিলিং কার্শিয়াং বহুবার গেছি, কিন্তু আজ যে জায়গাগুলো যাচ্ছি সেখানে কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম। প্রথমেই চলে এলাম গিদ্দা পাহাড়ের হনুমান টপে। কার্শিয়াংয়ের কাছ থেকে এই হনুমান ঠাকুরটাকে অনেকবার দেখলেও প্রথমবার এখানে এলাম। হনুমান ঠাকুরটার বড় মূর্তির পাশাপাশি কিন্তু এখানে মন্দিরে একটা ছোট মূর্তিও স্থাপন করা আছে, আর এখানে নিত্য পুজো হয়। সকাল সকাল সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম বলে কারোই আর পুজো দেওয়া হলো না। আজ রবিবার বলেই হয়তো এত পরিমাণ ভিড় ছিল এখানে। তাছাড়াও সবসময়ই হালকা লোকজন থাকে, কিন্তু রবিবার দিন বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে যায়। আর গরম যত বাড়ে ততই তো এই উপরের দিকে মানুষ বেশি আসে। ওয়েদার চেঞ্জিং বোধহয় একেই বলে। একটু আগেই রোদ ছিল, আর এখন কিন্তু চারিদিকটা মেঘে ঢেকে যাচ্ছে। একটু দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না, আবার একটু পরেই রোদ উঠে যাবে হয়তো। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে এবার আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা হলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় আজকে ঠিক করে গিয়েছিলাম যে এমন এমন জায়গায় ঘুরবো যেখানে আগে কখনো যাওয়া হয়নি। এই গিদ্দা পাহাড়ের এই জায়গাটাতেও আমরা আসিনি। কার্শিয়াংয়ে বহুবার এসেছি, এখানে আসা হয়নি, তাই এখানে আসলাম। আর এর পরবর্তী জায়গাটায় বহুবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি, যেতে পারিনি ভয়ে। রাস্তাটা দেখে কি কেউ চিনতে পারছো আমরা কোথায় যাচ্ছি? একটা ভয়ানক জায়গা, কিন্তু ভারতের বিখ্যাত ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটা ডাউহিল স্কুল। এর আগে অনেকবার আসার চেষ্টা করেছি, কিন্তু রাস্তা থেকেই ঘুরে গেছি। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে এখানকার ভয়ঙ্কর ঘটনা শুনেছি, তাই কোনো দিন সাহস হয়নি। বন্ধুরা মিলে অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। ভয় লাগতো যে এই রাস্তা দিয়ে আসতে। আজও ভীষণ ভয়ে ভয়ে যাচ্ছিলাম, আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম। ড্রাইভার দাদা তো আমাকে আরও ভয় দেখাচ্ছিল, শুধুই উল্টোপাল্টা কথা বলছিল। আমি আরও বেশি করে ভয় পাচ্ছিলাম। আর সবাই মিলে আমাকে ভয় দেখানোর জন্য আরও বেশি করে ভুতুড়ে আওয়াজ করছিল আর রেগে যাচ্ছিলাম বারবার। গাড়ি থেকে নেমে ডাউহিল স্কুলটার দিকেই যেতে দেখলাম
এখানে কত গাড়ি আর কত লোক এসছে ঘুরতে। তখনই ভয়টায় কোথায় যেন উড়ে গেল, আর ভয় পেলাম না। অনেক গাড়ি আর অনেক লোক ছিল, রবিবার বলেই হয়তো এতটা ভিড় ছিল। আমরা তো ফাঁকা ফাঁকাই ভাবতাম, যাই সেই কারণে ভয় লাগতো। আর সত্যি বলতে আমি যতদূর জানি সত্যি সত্যি এখানে ভূত আছে। অনেক গল্প শুনেছি অনেকের মুখে, জানি না কতটা সত্যি, কিন্তু আমি বিশ্বাস করি যে এখানে ভূত সত্যিই আছে। স্কুলটা কিন্তু ভীষণই সুন্দর, আশেপাশটা জনমানবহীন, কোনো লোকজনই এখানে থাকে না। কিন্তু এই ভেতরটায় লোকজন থাকে কিনা বলতে পারবো না, দুজনকে আমি ভেতরে দেখেছিলাম অবশ্য। আর অনেক ভিড় ছিল, আশেপাশে কিছু দোকানপাটও ছিল যেগুলো দুপুরেই বসে হয়তো, আর রাতের দিকে থাকে না। মোমো টোমোর দোকানও ছিল, প্রতিটা দোকানই অস্থায়ী, দিনের বেলা বসে, রাতে কিন্তু থাকে না। আর এই জায়গাটায় দিনে এতটা লোকজন ছিল বলে ভয়টয় লাগছিল না, কিন্তু রাতের দিকে আসলে অবশ্যই ভয় লাগবে। কারণ কি, একদমই ফাঁকা একটা জায়গায় একটা সুন্দর স্কুল, আর কিছুই নেই চারিপাশে। রাতের দিকে হয়তো কোনো লোকজনও দেখা যাবে না, আর লোকজন যদিও দেখা যায় সেটাকে মানুষ ভূত ভেবেই নেবে। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, সাহস করে উঠতে পারিনি, সে কারণে আসাও হয়নি। আজ অনেকটা সাহস জুগিয়ে এখানে কিন্তু চলেই গেলাম। আর এটাই আমার এখানে ফার্স্ট আসা আর লাস্ট আসা, কোনোদিন আর আসারও ইচ্ছে নেই। এদেরকে দেখো, এদের তো সব জায়গায় খাওয়া, এরকম একটা ভুতুড়ে প্লেসে কে খায় ভাই? আমি তো ভয়েই কিছু খাচ্ছিলাম না। ড্রাইভার দাদা আমাকে বলছিল যে ভিডিও করার সময় ফোনেই হয়তো কিছু ধরা পড়বে, বাড়ি গিয়ে দেখতে পারবে। আর সেই ভয়ে কিন্তু আমি ফোনের দিকে না তাকিয়েই ভিডিও করছিলাম, যে যদি কিছু থাকে ঠিক আছে বাড়ি গিয়ে দেবো, এখানে ভূত দেখতে চাই না। এই জায়গাটা নিয়ে সবারই অনেক কৌতূহল, কি যেন ভূত আছে কিনা, কিন্তু সবাই বলে এখানে ভূত আছে। যাই হোক, ভূতের দেখা মিলল না, এবার আমরা যাই নেক্সট ডেস্টিনেশনে। পাহাড়ের গা ঘেঁষে অনেক অজানা অচেনা ফুল থাকে, সেই রকমই এই ফুলটাও পাহাড়ের গা ঘেঁষে খুব সুন্দরভাবে একদম থোকা ধরে ফুল হয়েছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। বরমশাই কিন্তু পাহাড়ে আসলে বেশ খুশি হয়ে যায়। আমরা দুজনেই পাহাড় প্রেমী, আর ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, ঘোরা পেলেই হলো, তাই বারবার পাহাড়ের কাছে চলে আসি। এরপর আমরা চলে আসলাম চিমনির মেন স্পট, মানে চিমনি গার্ডেনে। চিমনিতে আমরা প্রথমবার আসলাম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা বেশ সুন্দর জায়গা। এই ইটের স্তম্ভটা কিন্তু ব্রিটিশদের বানানো, রবিবার বলে কিন্তু বেশ ভিড় এখানে। এখন চিমনির নামটা খুব শোনা যাচ্ছে, তাই হয়তো ভিড়টাও একটু বেশি হয়েছে। এদিকে দেখো, বরমশাই কিন্তু কত ওপর থেকে লাফ মেরে নিচে চলে গেল, কারণ কি আমাদের ফটো তুলে দেবে। আর ওই অন্য দিক দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, শর্টকাটটাই পছন্দ করে। অনেকটা সময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চিমনিতে কাটিয়ে বেশ মজা করে এবার সেখান থেকে বেরিয়ে পড়লাম। আজ বেরিয়েছিলামই অজানা অচেনা জায়গাগুলোতে ঘুরবো বলে, আর যেতে যেতে বেশ সুন্দর একটা স্পট দেখলাম, আর এখানে একটা ছোট্ট দোকানও ছিল, সেই কারণে এখানে নেমে পড়লাম আর বেশ কিছুক্ষণ এখানে বসে থাকলাম। ভীষণই সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও ছিল। কিন্তু বেশ
অনেকটা সময় কেটে গেছে আর সকলেরই খুব খিদে পেয়ে গেছিলো। এখানে মোমো অর্ডার করতেই শুধুমাত্র 2 প্লেট মোমোই আমরা পেলাম, আর অন্য কোনো খাবারই ছিল না। যেহেতু ছোট্ট একটা দোকান আর পাহাড়ের মাঝখানে জায়গাটাও বেশ নিরিবিলি, সেই কারণে হয়তো ওরা বেশি খাবার বানায় না, আর অন্য কোনো খাবারও এখানে পেলাম না। তাই ওইটুকু মোমো খেয়ে আর দোকান থেকে কিছু বিস্কিট টিস্কিট কিনে নিয়ে সেগুলো খেয়ে বেরিয়ে পড়লাম। আর পথে যেতে যেতে দেখা মিলল পাইনের সারি। পাহাড়ি পথে বড় বড় পাইন গাছ, তাও আবার কুয়াশায় ঢাকা। চারিদিকটা দেখে মনে হচ্ছিল আশেপাশে কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক। আসলে না, কুয়াশায় পুরো ঢাকা ছিল আর বেশ ঠান্ডা লাগছিল। আমি তো রীতিমতো ঠান্ডায় কাঁপছিলাম এখানে গিয়ে। এখানে শুধু পাইন গাছই ছিল, তবুও জায়গাটা এত সুন্দর লেগেছে কি বলবো। ভীষণই ভালো লেগেছিল আমাদের এই জায়গাটা। অনেকটা সময় আমরা এখানেও কাটিয়ে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ে গিয়ে ভালো মতো মোমো খেতে পারবো না সেটা তো হয় না, আর ওই দোকানে মাত্র 2টো করে মোমো সবাই পেয়েছিলাম, সেই কারণে আবার নেমে পড়লাম মোমো খাওয়ার জন্য। আমরা সবাই ভীষণই ক্ষুধার্ত ছিলাম, তাই মোমোগুলো আসার সঙ্গে সঙ্গেই টপাটপ সব খেয়ে নিলাম। পাহাড় সঙ্গে মোমো, এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে নাকি। আর তারপরে চলে আসলো ওয়াই, সেটাকেও খেয়ে নিলাম। আর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা হলাম। টাটা বন্ধুরা, আবার দেখাবে অন্য কোনো ব্লগে। আমার ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।